গাজায় ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। প্রতিনিয়তই হামলা আরও জোরদার করছে দখলদার ইসরায়েল বাহিনী। হামলা থেকে রেহাই পাচ্ছে না কেউই। উঁচু ভবন থেকে শুরু করে সবখানেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। তবে ভয়াবহ এ হামলার মধ্যেও জীবন বাজি রেখে চিকিৎসা দিয়ে যাচ্ছেন গাজার চিকিৎসকরা। কিন্তু ইসরায়েলি হামলায় তাদেরকেও প্রতিনিয়ত স্বজন হারাতে হচ্ছে। গাজার আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া প্রতিদিনের মতো হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। বাসা থেকে বেরিয়ে আসার একদিন পরই সেখানে হামলা চালায় ইসরায়েল। এতে তার পরিবারের ৬ সদস্যই নিহত হয়েছে। সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তার ভাই ও ভাইয়ের ২ সন্তান এবং ভাগিনার স্ত্রী সহ আরও ২ শিশু রয়েছে। গাজার পশ্চিম তীরে আল সাথী শরণার্থী শিবিরে তারা আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে সবার মৃত্যু হয়। পরবর্তীতে তাদের মরদেহগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া তা দেখে হতভম্ব হয়ে পড়েন। প্রিয়জনদের করুণ মৃত্যু দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি, ভেঙে পড়েন কান্নায়। গত ২ বছরের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ভয়াবহ এ হামলার ফলে সেখানে দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫,০০০-এ। এছাড়া আহত হয়েছেন ১.৫ লাখের বেশি মানুষ।